কেন চলে যা চোখে ওপারে কোথা যদি থমকে দাঁড়া আমিও যাই আমাকে না। গত পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম নর্থ বেঙ্গলের মুনথুম গ্রাম। আজকের গন্তব্য রামধুরা, কালিম্পংয়ের এক অফবিট গ্রাম। যাওয়ার পথে দেখে নেব ডেলো পার্ক। এই ডেলো পার্কে প্রবেশ করলাম। এখানকার টিকিট মূল্য 20 টাকা। आज हम लोग आए हैं डेलो पार्क। यहाँ पे आप लोग देख सकते हैं कितने खूबसूरत फूल से, और ये भी एक फूल है। FOOL। चिकनिया আচ্ছা, তো पापा की परी हूँ मैं। তো এখন এসেছি কালিম্পংয়ের ডেলো পার্কে। এন্ট্রি নিয়েছি, এন্ট্রি ফিস নিয়েছে 20 টাকা করে। আর পুরোটা মেঘে ঢাকা পড়ে গেছে। এই যে চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা আর মেঘেদের আনাগোনা লেগেই রয়েছে। বেশ অনেকটা জায়গা জুড়ে এই পার্কটা পুরো কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশা না মেঘ বলবো। এটা ডেলো পার্কের পুরো ভেতরটা। হাতে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে আসতে হবে এখানে, আর তার সাথে প্রচুর ফটো, ভিডিও ও রিলস করে ফিরতে হবে এখান থেকে। এত ভালো একটা ওয়েদার, সাথে সরু রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, পাইনের ফাঁক দিয়ে হালকা আলো, সাথে কুয়াশা, মেঘেদের খেলা, চারিদিকটা যেন মায়াবী করে তুলেছে। আর এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে একটা ডিপি কিন্তু ম্যান্ডেটরি। এখান থেকে কিন্তু প্যারাগ্লাইডিংও হয়, তবে এখন ওয়েদার খারাপ তাই বন্ধ আছে। এইবার দেখে নেব বুদ্ধা পার্ক, আরও একটি মনাস্ট্রি। চারিদিকে বিশাল হাওয়া দিচ্ছে, আর এই জায়গায় ঠান্ডাও বেশ ভালোই লাগছে। এটা বুদ্ধা পার্ক। আর এটা হলো দুর্গা মন্দির, আর এটা হলো গণেশ মন্দির। আর এই সিঁড়ি ভেঙে উঠলাম আমরা হনুমান টেম্পল, কালিম্পং ডেলোতে। অ্যাকচুয়ালি এটা রামধুরার মধ্যে পড়ছে। অনেকটাই সিঁড়ি, আর এখান দিয়ে একটা ভিউ আছে খুব সুন্দর ওই জায়গাটায়। মন্দিরগুলো ঘুরে দেখার পর আবারও এগিয়ে চললাম রামধুরার উদ্দেশ্যে। সেই শুরুর দিন থেকে এইভাবেই মেঘ কুয়াশায় মোড়া রাস্তা দিয়ে গাড়ি চলছে, আর সাথে মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি এসে ঠান্ডাটা যেন আরও বাড়িয়ে দিচ্ছে। পথে দাঁড়ালাম তিস্তা নদীর এক অপরূপ ভিউ দেখতে। দূরে পাহাড়, আর তার মাঝেই দেখা যাচ্ছে তিস্তার বাঁক। তো চলে এসেছি আমরা রামধুরার হোমস্টে। হোমস্টের নাম আর নাম্বারটা আমি দিয়ে দেবো। আর এই রাস্তা, গাড়ি দাঁড়িয়েছে, এটাই হোমস্টে এন্ট্রান্স। কোনো উপর নিচে উঠতে হচ্ছে না। রুম সব নিচের দিকে আছে। আমরা এই এখানে রুম নিয়েছি 2টো। যাই এখান থেকে ভিউটা দেখাই। যদি এখন ভিউ নেই, পুরোটাই মেঘে ঢাকা পড়ে গেছে। যদি মেঘ ক্লিয়ার হয় তখন এটা খুব দারুণ ভিউ পাওয়া যাবে একদম। চলো চলো। এই আমাদের রুম, বেড, এখানে একটা বেড, এখানে বাথরুম, গিজারও আছে। আর এই রুম থেকে বেরালে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার কথা, কিন্তু দেখা যাচ্ছে না। বেশ খিদে পেয়েছে। ঝটপট পাহাড়ি সবজি, গরম ডাল আর ডিমের ঝোল দিয়ে ভাত খেতে বসে গেলাম। এরপর এক লম্বা ঘুম।
আর এই আমাদের ইভিনিং স্ন্যাক্স। আর যদি আমি বাইরেটা দেখাই, সবে সূর্য ডুবছে, দূরের কালিম্পং শহরে জ্বলে উঠেছে আলো। রাতের আকাশে যেভাবে মিটিমিটি তারারা চলে, ঠিক সেইভাবেই দূরে পাহাড়ে আলো জ্বলছে। আর সেই দৃশ্য উপভোগ করছি ব্যালকনিতে বসে গরম চায় চুমুক দিতে। পাহাড়ের এটাই তো সবচেয়ে বেশি ভালো লাগে, যেন আলাদা প্রশান্তি কাজ করে এখানে এলে। কিছুক্ষণ আড্ডার পর চলে এলো আমাদের রাতের ডিনার, রুটি আর চিকেন কষা। সুপ্রভাত সকলকে। সকালবেলা দরজা খুলেই এই সুন্দর পরিবেশ দেখলে কার না মন ভালো হয়। আমার তো সারা দিনটাই ভালো যায়। গুড মর্নিং ফ্রম রামধুরা। তো রাস্তা দেখা হয়ে গেছে বন্ধুর সাথে, চলে গেল। আজকে এখান থেকে যাব একটু লাভা, ওখানে ঘুরে তারপর রাতের ট্রেন। আজকের ব্রেকফাস্টের মেনু আলুর পরোটা আর এগ ম্যাগি। তো গুড মর্নিং, এবার রামধুরার হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়ছি। একটু লাভার দিকে যাব, ওখানে কয়েকটা সাইট সিন করবো, করে তারপর ট্রেনে উঠবো। আর এখনো অবধি কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি, তবে ওয়েদারটা বেশ ক্লিয়ার হয়েছে কালকের থেকে। এই যে তো হয়তো আজকের দিনটা থাকলে দেখতে পেতাম। তো ব্যাড লাক বলবো না, কাঞ্চনজঙ্ঘাটা শুধু দেখালো না, ঘোরা খুব ভালো হয়েছে। তো দেখা যাক লাভায় কি পাওয়া যায়। হোটেল চেক আউট করে এগিয়ে চললাম লাভার দিকে, সেই পাইন গাছের জঙ্গল কুয়াশাকে সাথে করে নিয়ে। এখন যাচ্ছি পাইন ফরেস্ট, লাভা। এতক্ষণ পাইন গাছ দেখছিলাম, এইবার ঢুকে পড়লাম সেই পাইন বনে। তো এখন লাভার পাইন ফরেস্টে বিভৎস ঠান্ডা এখানে, আর এই পিছনে পুরো পাইন বন, বিশাল লম্বা লম্বা গাছ, আর সেরকম ঠান্ডা, আর বৃষ্টিও পড়ছে। আর আমাদের ড্রাইভার দ্বারা বলে দিল সাবধানে যাওয়া আসা করতে, প্রচুর নাকি জোক আছে এখানে, ঝপঝপ করে ছবি তুলে ওটা ভিডিও করে পালাবো। বল এই জায়গাটা কেমন লাগছে? দারুণ দারুণ ঠান্ডা লাগছে। আর বৃষ্টিটা বোঝা যাচ্ছে ভিডিওতে, কিন্তু পাইন ফরেস্ট সাথে বৃষ্টি। আর এই হলো লাভা মনাস্ট্রি, এখান থেকে এন্ট্রি করলাম। এই রাস্তাটা উঠে যাচ্ছে, অনেকটা যেতে হবে। তো বৃষ্টির মধ্যে এখানে এখন লাভা মনাস্ট্রিতে পাহাড়, বৃষ্টি, অনেক দিনের ইচ্ছা ছিল। বল কেমন লাগছে? আমার তো স্বপ্ন পূরণ হয়ে গেছে, বৃষ্টিতে পাহাড়। আরো 4-5 দিন থাকলে ভালো হতো। আর এই লাভা মনাস্ট্রি। কোনো এক কারণে আজ লাভা মোনাস্ট্রির ভেতরটা বন্ধ ছিল, তাই পুরোটাই ফাঁকা, শুধুমাত্র আমরাই ঘুরছি। মোনাস্ট্রির এই শান্ত পরিবেশ, সাথে এরম ছুটির দিন আর বৃষ্টি, এক অভূতপূর্ব অনুভূতির সাক্ষী হলাম। খুব সুন্দর লাভা মনাস্ট্রির ভেতরটা। আর এটা হচ্ছে লাভা বাজার। ক্যামেরা বার করেছিলাম। তো ব্যাক করছিলাম এনজিপির দিকে, আর আমার যে ড্রাইভার দাদা আছে উনি কিছুক্ষণের জন্য এই নদীটার সামনে দাঁড় করালো। এখন আছি ডুয়ার্সের গরুবাথানে। এই নদীটার নাম হচ্ছে চেল নদী বা চেল রিভার। নদীটা দেখিয়ে দিই, বলে 10 মিনিট টাইম আছে, একবার ঘুরেই যাই। আর এই হলো চেল রিভার।
তো এবারে নর্থ বেঙ্গলের উপরি পাওনা হচ্ছে এই চেল নদী। জানি না কতটা আওয়াজ আসছে, একটু জোরেই কথা বলছি তার জন্য, কারণ প্রচণ্ড স্রোতে নদীটা বয়ে চলেছে, নামতে বারণ করলো। ডুয়ার্সের গরুবাথানের মধ্যে এই নদীটা পড়ছে। 10 মিনিটের জন্য ব্রেক দিয়ে বললো নদীটা দেখে নাও, কিন্তু নদীতে নামা যাবে না, প্রচণ্ড কারেন্ট। আর মানে স্রোত এতটাই বেশি বলে যাচ্ছে এখানে, আর এত জোর আওয়াজ, দারুণ। আর পেছনে পাহাড়। কেমন লাগলো নদী দেখে? দারুণ দারুণ মানে দারুণ, সব কিছু পেয়ে গেছি। পাহাড়ে বৃষ্টি, ঝর্ণা, নদী, মানে নদীটা আমাদের প্ল্যানিং এর মধ্যে ছিল না, মানে ভেবেছিলাম যদি নদী দেখতে পাই ভালো হবে, তো সবটাই হয়ে গেছে, সব সব ভালো লাগে। সত্যি দারুণ জায়গা। সূর্য অস্ত নামছে, আর তার সাথে আমাদের পাহাড়কে বিদায় জানানোর পালা। ডুয়ার্সের চা বাগানের মধ্যে দিয়ে আস্তে আস্তে সমতলে নেমে আসার পালা। তবে কথা দিলাম আবার খুব শীঘ্রই এখানেই ফিরে আসব। সঙ্গে থাকবেন।